দুই বাংলার কয়েকটি জেলায় আজ সকাল থেকে হালকা রোদের দেখা মিললেও বিক্ষিপ্তভাবে সারাদিনই বৃষ্টি চলবে এবং বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ থাকবে। একই গত কিছুদিন ধরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। এরই মাঝে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত সপ্তাহভর বৃষ্টি চলবে। কোনো কোনো জেলায় ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে আগামী 12ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই টানা বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনা জেলাতেও বৃষ্টির সিলসিলা জারি থাকবে। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে বৃষ্টি বাড়বে বাংলায়। আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় আজ বিকাল বা রাতের দিকে বৃষ্টি চলবে এবং এরপর আগামীকালও এই একই পরিস্থিতি বজায় থাকবে। তবে আজকের তুলনায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। তারপর আগামী পরশুদিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই দিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের থেকে নিচেই থাকবে। আর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই তাই জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই সপ্তাহভর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের লক্ষ্য করা যাবে না। আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এবং আগামীকাল রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এই বৃষ্টিপাত জারি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। তবে একটানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস থাকছে না। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 দেশের উত্তরা অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে। আর দক্ষিণা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ কি কি সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি ধরনের বৃষ্টি, ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে। তার সাথে সাথে আইসোলেটেড কিছু জেলায় আপনার ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ডিটেলস ফোরকাস্ট এরকম যে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব জেলায় ওয়াইড স্প্রেড। এবং আজকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায়, 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কোচবিহার এবং কালিম্পংয়েরও 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এবং সব জেলাতেই, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এক্সেপ্ট কয়েকটা জেলাতে সম্ভাবনা নেই, সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া,
পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর, এগুলোতে কোনো ওয়ার্নিং আমরা দিইনি। দার্জিলিং এবং কালিম্পং জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা অরেঞ্জ সতর্কবার্তাও দিয়েছি। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেরও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং দুটি মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেগুলিতে আমরা ইয়েলো সতর্কবার্তা দিয়েছি। আর এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। 7 তারিখে উত্তরবঙ্গের সবথেকে উত্তরের 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতেও ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 7 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা সতর্কবার্তাও দিয়েছি। 8 তারিখে উত্তরবঙ্গের সবথেকে উত্তরের যে 5টি জেলা আছে ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 8 তারিখেও আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 9 তারিখে উত্তরবঙ্গের সবথেকে উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং 10 এবং 11 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনার মনসুন ট্রাপ পুরুলিয়া, দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্টার। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।